আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সপ্তম শ্রেণীর শিল্প ও সংস্কৃতির প্রশ্ন এখন আমাদের হাতে। তোমরা এক এক করে প্রশ্নগুলো দেখতে থাকো। বিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে অনুষ্ঠান আয়োজিত হবে। অনুষ্ঠানটির পরিকল্পনা ও আয়োজনের সকল দায়িত্ব তোমাদের। স্বাধীনতা দিবস উপলক্ষে বিদ্যালয় সজ্জা থেকে শুরু করে কি কি পরিবেশনা হবে তা তোমরা আলোচনা করে ঠিক করবে। মনে রাখতে হবে এটি পরিকল্পিতভাবে ধাপে ধাপে করতে হবে। কাজ ১, অনুষ্ঠান আয়োজনের দলগত আলোচনা ও পরিকল্পনা। এই কাজের জন্য তোমাদেরকে ২০ জনের দলে একত্র করা হয়েছে। এবারে দলের সবাই আলোচনায় অংশগ্রহণ করবে এবং পরিকল্পনায় দলের সদস্যরা নিম্নোক্ত কাজসমূহ কিভাবে করবে তা আলোচনা করে নিজেদের মধ্যে ভাগ করে নিবে। দল বিভাজনের সময় চেষ্টা করবে সব দলে যেন সমান বা কাছাকাছি সংখ্যক সদস্য থাকে। আর যদি তা না হয় তবে লক্ষ্য রাখবে একটি দলে যেন অন্ততপক্ষে ৪ জন সদস্য থাকে। মূলত ৩টি দলে ভাগ হয়ে যেতে হবে তোমাদের। আলোচনা সাপেক্ষে তোমাকে যে কোনো একটি দল বেছে নিয়ে নিচের কাজগুলো করতে হবে। দলগুলো হবে নিম্নরূপ: ক, অনুষ্ঠান আয়োজক দল; খ, অনুষ্ঠানের সাজসজ্জা দল; গ, পরিবেশনা দল। ক, অনুষ্ঠান আয়োজক দলে যা যা ইনফরমেশন তোমাকে দিতে হবে দেখো। আলোচনা করে দলের কাজের একটি পরিকল্পনা লিখবে, যেখানে ১, অনুষ্ঠানের একটি নান্দনিক নাম দিবে। অনুষ্ঠান সূচি তৈরি, অনুষ্ঠানের সময়সীমা, বিভিন্ন পর্যায়ে পরিবেশনার তথ্য ইত্যাদির উল্লেখ থাকবে। ৩, অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দের তালিকা তৈরি। ৪, অতিথিদের জন্য একটি আমন্ত্রণপত্র আঁকা ও লেখা। ৫, অনুষ্ঠানটি পরিবেশনা করতে প্রয়োজনীয় উপকরণের তালিকা তৈরি। অর্থাৎ অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা মূল্যায়ন খাতায় লিখবে এবং তার মধ্যে কোন কাজটি তোমার অংশ হবে তা উল্লেখ করবে। খ, অনুষ্ঠানের সাজসজ্জা দল। দলের কাজের একটি পরিকল্পনা লিখবে, যেখানে নিচের কাজগুলো থাকবে এবং তার মধ্যে কোন কাজটি তোমার অংশ হবে তা উল্লেখ করবে। ১, আলপনা আঁকা। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমরা বিদ্যালয় প্রাঙ্গণে আলপনা এঁকে সুন্দর করে তুলতে পারি। অনুষ্ঠান আয়োজনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের নিজের পছন্দ মতো ডিজাইনে আলপনা আঁকতে হবে। এজন্য যে বিষয়গুলো অনুসরণ করতে হবে: ১, পেন্সিল, কালো কলম, কালো রং ব্যবহার করে আলপনা অঙ্কন করবে। স্কুল থেকে প্রদত্ত নির্দিষ্ট খাতায় পুরো পৃষ্ঠা জুড়ে আঁকতে হবে। ২, নকশা করা। রেখাভিত্তিক রিপিটিটিভ প্যাটার্ন ও একটি নকশা নিজেদের খাতায় আঁকতে হবে। মনে রাখতে হবে নকশাটি 5x5 অথবা 6x6 বক্সে করতে হবে। ৩, পরিবেশন। নাচ, গান, অভিনয় আবৃত্তি করার জন্য প্রয়োজনীয় সাজ পোশাক, প্রপস এর তালিকা তৈরি যদি প্রয়োজন। গ, পরিবেশনা দল। দলের কাজের একটি পরিকল্পনা লিখবে এবং তার মধ্যে কোন কাজটি তোমার অংশ হবে তা উল্লেখ করবে। অর্থাৎ নাচ, গান অথবা অভিনয় অথবা আবৃত্তি নির্বাচন করা। পরিবেশনা: নাচ, গান, অভিনয় আবৃত্তি করার জন্য প্রয়োজনীয় সাজসজ্জা পোশাক নিয়ে যাবে যদি প্রয়োজন হয়। ৩, অনুষ্ঠান পরিচালনার জন্য পরিবেশনার একটি সূচি প্রস্তুতকরণ। কাজ ২, স্লোগান তৈরি করে নিজের পছন্দের ফন্টে লেখা। একক কাজ। ক, স্বাধীনতা দিবস উপলক্ষে একটি স্লোগান তৈরি করে লিখতে হবে। স্বাধীনতা দিবসের স্লোগানটি শিক্ষার্থী নিজের পছন্দের ফন্টে লিখতে হবে। ইচ্ছে করলে বইয়ে প্রদত্ত কোনো ফন্ট থেকে দেখেও লিখে রাখতে পারো। প্রদত্ত খাতায় ২ পৃষ্ঠা জুড়ে মাপ মতো লিখতে হবে। কাজ ৩, দলভিত্তিক পরিকল্পনার উপস্থাপনা বা পরিবেশনা। প্রত্যেক দলের কাজ মিলিয়ে পরিকল্পনার ভিত্তিতে শিক্ষকরা পর্যবেক্ষকের কাছে তোমাদের অনুষ্ঠানটি পরিবেশনা করবে। কাজ ৪, মতামত প্রদান। একক কাজ। নিচের ছক খাতায় এঁকে অনুষ্ঠান পরিবেশনা ও উপস্থাপনা সম্পর্কে মতামত লিখবে। যে দলের উপস্থাপনার উপর মতামত প্রদান করছে সেই দলের নাম নিচে লিখব, দলের নাম। তারপর প্রশ্নে দেখার মতো একটি ছক তোমরা আঁকতে হবে, যে ছকের বাম পাশে দেওয়া আছে পরিবেশনার সবল দিক, এরপরে ডান পাশে দেওয়া আছে পরিবেশনার দুর্বল দিক বা উন্নয়নযোগ্য দিক। ১, ২ এরকম করে ২টি পয়েন্ট লিখবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ষান্মাসিক মূল্যায়নের যে প্রশ্নগুলো দেওয়া হয় প্রতিদিন আমি সময়মতো আপলোড করব, পরীক্ষার আগের দিন অথবা ২-১ দিন আগে। তোমরা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে সবার আগে ভিডিওগুলো পেয়ে যাবে। ধন্যবাদ।